ক্রিকেট বাংলাদেশের এই প্রজন্মের কাছে আবেগ, ভালোবাসা আর অগণিত ভক্তের উল্লাস। কিন্তু ফুটবল গোটা বাঙালি জাতির প্রেম। সফলতার অভাবে সেই প্রেম খানিকটা পালিয়ে গিয়েছিল জানালা দিয়ে। সেই সুযোগে ক্রিকেটটা দিয়েছিল কিছু সফলতা। লাল সবুজের সমর্থকরা তাকিয়ে দিয়েছিল ভালোবাসার সবটা। তবে ওই যে কথাই আছে না, বেশি ভালোবাসা নাকি সবার সহ্য হয় না, ক্রিকেটেরও তাই। কোটি মানুষের সমর্থন পেয়েও গেল 2 দশকে উপহার দিতে পারেনি একটাও আইসিসি শিরোপা। এমনকি এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুটটাও দেয়নি ধরা। এরই মাঝে পুরনো প্রেমে নতুন আলো। নামটা হামজা চৌধুরী। বাঙালির রক্তে মিশে থাকা সেই প্রেম আবারও প্রকাশ্যে। আর তাতেই অনেকের মনে শঙ্কা, ক্রিকেটের সাথে প্রায় 2 দশকের সংসার কি এক হামজা চৌধুরী ভেঙে দিবেন? দেশের ক্রিকেট পার করছে এক ট্রানজিশন ফেজ। টাইগার ক্রিকেটের ইতিহাসের আলোচিত সেই পঞ্চপাণ্ডবের 5 জনই এখন অবসরে। সাকিব আল হাসানের আনুষ্ঠানিক ঘোষণাটা না আসলেও রঙিন জার্সিতে তার ফেরার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। বাকিরা তো দিয়েই ফেলেছেন আনুষ্ঠানিক ঘোষণা। সিনিয়রদের বিদায়ে শূন্যতা পূরণে আসছে এক ঝাঁক নতুন মুখ। তবে তাদের তো দিতে হবে পর্যাপ্ত সময়। গেল 2 দশকে সিনিয়ররা যা করতে পারেনি, নতুনরা তা 2 দিনে করে ফেলবে, সেই চিন্তাটাও বুঝি বেশ বোকামি। এমনকি মাঠের খেলাতেও সেই ছাপ একেবারেই স্পষ্ট। যে ওয়ানডে ক্রিকেট নিয়ে টাইগাররা একসময় গর্ব করত, সেখানে এখন মুখ লুকানোর মতো অবস্থা। ক্রিকেটের দুঃসময়ে আলোচনায় ফুটবল। 2022 বিশ্বকাপ থেকে এদেশে ব্যাপকভাবে শুরু হয় ফুটবলের চর্চা। এরই মাঝে জাতীয় দল হাঁটতে শুরু করে উন্নতির পথে। সেই হাওয়ায় নতুন পাল লাগে হামজা চৌধুরীর আগমনে। লেস্টার সিটির এই মিডফিল্ডার এখন খেলবেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে। এখনও মাঠে না নামলেও কেবল তার আগমনেই ফুটবলের প্রতি এদেশের মানুষের সেই পুরনো প্রেম জেগে উঠেছে নতুন করে। ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে হামজা চৌধুরীর অভিষেক হবে লাল সবুজের জার্সিতে। সেই ম্যাচে বাংলাদেশ হারুক বা জিতুক, সেই আলোচনার থেকেও এখন টক অব দ্য কান্ট্রি। হামজার আগমনে জেগে ওঠা পুরনো এই প্রেম রূপ নিবে কি ভালোবাসায়? দেশের ক্রীড়াঙ্গনের বাস্তবতায় ক্রিকেট খুব বেশি অর্জন এনে দিতে না পারলেও তাদের ভক্ত সংখ্যা এতটাই শক্তিশালী যে ফুটবলে কেবল হামজা চৌধুরীর আগমনে ক্রিকেটের জনপ্রিয়তা রাতারাতি কমে যাওয়া সম্ভব নয়। তবে এটিও সত্যি যে ফুটবলে বিনিয়োগ ও মিডিয়া কাভারেজের সাথে টুকটাক একটু সফলতা আসলে তরুণ প্রজন্ম ক্রিকেটের পাশাপাশি ফুটবলের দিকেও ঝুঁকে পড়বে। বাংলাদেশ কি আবারও ফুটবলের জাতিতে পরিণত হবে, নাকি ক্রিকেটটাই থাকবে 1 নম্বরে? আসলে এটা কোনো প্রতিযোগিতাই নয়, বরং দুটি খেলাই নিজেদের আলাদা জায়গা তৈরি করেছে। ক্রিকেট এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, কিন্তু ফুটবলও উঠে আসছে নতুন মাত্রায়। তাই কোনো বিভাজন নয়। আসুন একজন ক্রীড়াপ্রেমী হিসেবে দুটি খেলাকেই আমরা উপভোগ করি, সাপোর্ট করি। তবেই না এগিয়ে যাবে দেশের ক্রীড়াঙ্গন।